পঞ্চায়েতে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বাঁকড়ার রানীবাঁধ ব্লকের রুদ্রা গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির সদস্য ও স্থানীয় নেতৃত্ব। শনিবার বেলা 11টা নাগাদ তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েত অফিসের মূল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, 2024 থেকে 25 অর্থবর্ষে আমাদের পাড়া আমাদের সমাধান সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পে কোনো কাজ না করে টাকা তোলা হয়েছে এবং লক্ষ লক্ষ টাকার আর্থিক তছরূপ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় তারা আন্দোলনে নামেন। পরে বিক্ষোভকারীরা রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে যোগাযোগ করলে তিনি আগামী 7 দিনের মধ্যে তদন্তের আশ্বাস দেন। মন্ত্রীর এই আশ্বাসের পর দুপুর 2:30 নাগাদ দীর্ঘ 3.5 ঘন্টা পর পঞ্চায়েত অফিসের তালা খোলা হয়। যদিও দুর্নীতি প্রসঙ্গে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান বা উপপ্রধানের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। আজকে আমাদের রুদুলা পঞ্চায়েতের বিগত 2024-25 অর্থবর্ষের কিছু স্কিম এসবিএম থেকে কাজ হয়েছিল, তাহলে সেইখানে বিনা কাজ করে পেমেন্ট হয়ে গেছিল। তাহলে সেটার এগেনস্টে প্লাস আমার পাড়া আমার সমাধানে 10 লাখ করে পার বুথে যেটা দেওয়া হয়েছিল সেটা কাজ হয়নি। কিছু কিছু বুথে 3 লাখ 4 লাখ টাকার করে কাজ হয়েছে, বাকি টাকা তছনছ হয়েছে। তার এগেনস্টে আমরা বিডিও অফিসে কমপ্লেন রুজু করেছি। আমরা রুজু করেছি 1 তারিখে, আজ হলো 5 তারিখ। বিডিও ম্যাডামকে জানানো হয়েছে, কিন্তু কোনো সদুত্তর পাইনি, রিপোর্ট কোনো পাইনি। ঠিকাদাররা এখন চুরি টাকা ঢাকানোর জন্য কাজ করছে, মানে সেখানেও ফিল্ডে যাই দেখছি যে কাজ করছে চুরি টাকা ঢাকানোর জন্য। তাহলে সেটাকেও বিডিওকে জানানো হয়েছে, তবুও বিডিও কোনো অ্যাকশন নেয়নি। দিয়ে আমাদের মন্ত্রী আমাদের ক্ষুদিরাম টুডু মহাশয়কে জানানো হয়েছে, উনি আশ্বাস দিয়েছেন 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা করে যে অফিসার আছে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য। এর জন্যই তো তালা দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে আমাদের যে গ্রামের যে কাজগুলো সবগুলো, মানে যেখানে 3টা টিউবওয়েল সেখানে 1টি করেছে, যেখানে 5টা সেখানে 2টি করেছে, এইরকম করে টাকাটা ওরা লুটিপুটি খেয়ে নিয়েছে। তাই 10 থেকে 8-10 লাখ টাকা, 20 লাখ টাকা যেখানে যেমনভাবে পেরেছে সেইখানে সেরকমটা করেছে। আমার পাড়া আমার সমাধান, ওখান থেকেও কিচ্ছু কাজ হয় না, সেখান থেকে মানে টাকাটা ওরা মেরে খেয়েছে, কোনো কাজ হয় না। টাকাগুলো কি তারা ঠিকাদাররা নিয়েছে না গ্রাম পঞ্চায়েতকে এখন আমরা তো ধরে বসছি, কারণ হচ্ছে যে এনএস আছে, প্লাস প্রধান আছে, অনেকেই আছে পঞ্চায়েতের স্টাফ, তাদেরকে আমরা ধরে বসেছি। হ্যাঁ, চাবি দিলাম ওই জন্যে। আমাদের ক্ষুদিরামদা বলেছিল যে মোটামুটি ওনার শাস্তির জন্য যদি আবেদন করতে হয় তাহলে মানে চাবি দিতে হবে। ওনার সম্মতিতে আমরা খুলেও দিলাম। ভিডিও আনুমানিক আমাদের রুদুলা পঞ্চায়েতে যদি দেখা যায় বিগত 24-25 অর্থবর্ষে প্রায় 30 লাখ এভাব দুর্নীতি হয়েছে, ঠিক আছে। তো বর্তমানে আমরা যে এটা সন্দেহ করেছি তো সেটা সত্য। তো আমাদের যিনি মন্ত্রী আছেন উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এই যে দুর্নীতি তার বিরুদ্ধে তদন্ত কমিটি আমরা তৈরি করেছি, আপনাদেরকে 7 দিনের মধ্যে রিপোর্ট করবো আমরা দেব। কিন্তু আমরা এতে সন্তুষ্টি সম্পূর্ণভাবে নয়, কারণ যতক্ষণ আমরা এই রিপোর্টটা পাচ্ছি কোন কোন অফিসাররা এই দুর্নীতির সঙ্গে জড়িত আছে। দীর্ঘদিন ধরে যত বছর এই তৃণমূল সরকার ছিল, 15 বছর পুরোপুরিভাবে দুর্নীতি। যে রাস্তাঘাট, যে রাস্তাঘাট ব্যবস্থা, নলকূপ বা বিভিন্ন নামে তারা দুর্নীতি চালিয়েছে, যেমন চিংড়ি ডোবা, হাপা ডোবা বা রাস্তাঘাট, ঢালাই, সমস্ত জায়গায় দুর্নীতি। যে ঢালাই যত টাকা স্কিম তার 50% টাকাও কাজ হয়নি।